নমস্কার বন্ধুরা, আপনাদের প্রথমেই জানাই মেরি ক্রিসমাস। আপনাদের এসপি কুকিং কর্নারে স্বাগত। যারা ডায়েট করেন তাদের জন্য আজকে একটা হেলদি প্লাম কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আর ক্রিসমাসের দিন কেক না খেলে কি হয়, তাই জন্য যারা ডায়েট করেন তাদেরও তো মনে মাথায় রাখতে হবে যে ডায়েট করছি, তাই হেলদি কিছু খাবার খেতে হবে। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি প্লাম কেকের রেসিপি। তার জন্য এখানে আমি 1 কাপ মতন দুধ নিয়েছি আর হাফ কাপ মতন এখানে তেল দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, ফেটে নিতে হবে তেল আর দুধটাকে। ভালো করে ফেটিয়ে নিয়েছি তেল আর দুধটাকে। এরপর এখানে দিচ্ছি ময়দার বদলে দিচ্ছি এখানটা হচ্ছে আটা। এখানে আটা 2 কাপ মতন নিয়েছি, 2 কাপ মতন আটা নিয়েছি, তাতে দিচ্ছি 1 কাপ মতন গুঁড়ো দুধ আর 1 চামচ মতন লবণ, আর দিয়েছি হাফ চামচ মতন সিনামন পাউডার, বেকিং সোডা হাফ চামচ, বেকিং সোডা হাফ চামচ দিয়েছি আর হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার। ভালো করে চালনির সাহায্যে চেলে নিতে হবে। চালানোটা মাস্ট, তাতে কোনো লাম্পস না থাকে, তার জন্য ভালো করে চালিয়ে নিয়ে এটাকে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটাবেন কেকের রেসিপিটা তত খুবই ভালো হয়। এরপর এখানে চিনির বদলে দিচ্ছি জ্যাগরি। এখানে আমি লিকুইড জ্যাগরি ব্যবহার করছি। আপনারা চাইলে যদি কোনো আলাদা জ্যাগরি থাকে তাহলে সেটাকে জলে ফুটিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এখানটায় আমি এখানে লিকুইড জ্যাগরিটা দিয়েছি। ভালো করে ফেটিয়ে নিব জ্যাগরিটাকে। এরপর এখানটায় দিয়ে দেবো সোক করে রাখা অরেঞ্জ জুসে ড্রাই ফ্রুটস। আমি ড্রাই ফ্রুটসটাকে সোক করে রেখেছিলাম 3 থেকে 4 দিন মতন অরেঞ্জ জুসে। তারপর এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কেকের ব্যাটারটা হয়ে যাচ্ছে। কেকের ব্যাটারটা সুন্দর করে ফেটানো হয়ে গেছে আমাদের। এরপর শেষে দেবো এখানটায় ভ্যানিলা এসেন্স। কেকের একটা সুন্দর গন্ধের জন্য এখানে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ মতন। এরপর ভালো করে আমি মিশিয়ে নিব কেকের ব্যাটারটা। একটা চামচ বা চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে আমাদের। এবার কেকের ব্যাটারটাকে যেটিতে আমি বানাবো কেকটা, তাতে আমি একটু তেল দিয়ে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর একটু ময়দা দিয়ে ভালো করে ছড়িয়ে নেবো যাতে কেকটা না লেগে থাকে। তার জন্য কেকের ব্যাটারটায় আমি ভালো করে ময়দাটা ছড়িয়ে নেওয়ার পর এখানে কেকের ব্যাটারটা দিয়ে দেবো। কেকের ব্যাটারটাকে দিয়ে আমি এখানটায় ভালো করে একটু ঝিঁকিয়ে নেবো বা ঝাঁকুনি দিয়ে এরকম নাড়িয়ে নেবো যাতে কোনো লাম্পস না থাকে ভেতরে। তাহলে ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম নুন দিয়ে কটাকে। এরপর কেকের ব্যাটারটা দিয়ে 30 থেকে 40 মিনিট পর দেখে নেবো কেকটা আমাদের হয়েছে কিনা। তার জন্য এখানে টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। দেখুন কেকের ব্যাটারটা কিছু লেগে নেই যে টুথপিকে, মানে আমাদের কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। এরপর কেকটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আগে ঠান্ডা করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এইভাবে ঘুরিয়ে নিয়ে কেকটাকে আমি ঢেলে নেব, ডিমোল্ড করে নেব একটা প্লেটের সাহায্যে। এইভাবে কেকটা দেখুন সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসছে, কোনো লেগে নেই, কিছু নেই। এরপর কেকটাকে আপনাদের দেখাবো কেকটা কেটে কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। কেকটা দেখুন সুন্দর একটা কালার এসছে গুড়ের জন্য। গুড় দিয়ে এখানে ব্যবহার করেছি, মানে জ্যাগরি ব্যবহার করেছি, তাই কালারটা সুন্দর এসছে। দেখুন খুবই সফট এবং স্পঞ্জি হয়, খেতে খুবই টেস্ট লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।